এই প্লেসটা আমার কাছে যদি বলেন হ্যাঁ একটা সুন্দর সময় কাটানোর জন্য। কি দরকার ছিল ব্রো? আরে আমার দেখা যায়, ও আমার দেখা যায় না প্রচুর পরিমাণে কি ভাইব্রেট হইতেছে ভাই। রাস্তা তো রাস্তা নাই, রাস্তার কয় অবস্থা 10-15 অবস্থা এমন একটা কিছু হয়ে গেছে। কি বলেন আবারও? আচ্ছা আমি এই যে হেলমেট ছাড়া রাইডারদের সাথে যাই না কোথাও। না দোষ আমার উপর চাপাই দিয়ে লাভ নাই ভাইয়া। না 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 না, মূলত বেরোইছি বাজার আসার জন্য। আমি একটু কাজে যাব, একটু কাজে বলতে অনেকদিন যাব কোথাও আশপাশে কোথাও যাওয়া হচ্ছে না, মানে বিশেষ করে আমার আশপাশের কোথাও। সো ভাবলাম নতুন কোনো রাস্তায়, মানে এটা অনেক পুরাতন বাট এই রাস্তা হচ্ছে তেমন একটা ভিডিও বানানো হয় নাই। তার কারণ একটাই ভাই, এই যে এগুলা মানে অতিরিক্ত ভাইব্রেট, বাইক চালাইতে কষ্ট, এগুলোর জন্যই। সো আর বানানো যখন হয় নাই ভাবলাম আজকে একটু বেরোই, কিছু একটা বানাই নিব বা কিছু একটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে হচ্ছে যদি নতুন কোনো জায়গা পাই যেটা আগে দেখা হয় নাই, মানে নিজের চোখেও দেখা হয় নাই বা আপনারাও দেখেন নাই, ওটাও দেখানোর ট্রাই করবো না। ওই হিসাবে হচ্ছে বেরোয়া। আর শাহিন ভাই আসছে মূলত রেস্টুরেন্টের বাজার করতে, ওনারা নিয়ে আসছে, যদি ওনার আসলে দোষ নাই। তবে এটাও সত্য উনি যে খুব একটা কি নিয়া, ওই যে হেলমেট নিয়ে বাইক চালায় এটাও না, তো মাঝে মধ্যে চালায় যখন হচ্ছে হাইওয়েতে ওঠে, এটা সত্য ভাই। আর আমার সাথে থাকলে হচ্ছে মাস্ট রুলস মাইনা চলা লাগবে। বের যখন হয়েছি তাহলে চলেন ইন্ট্রো দেওয়া যাক আর নতুন কোনো একটা গল্পে ডুব দেওয়া যাক। ওরে ভাই পইরা টুইরা গেলে তো শেষ। হে হ্যান্ডসাম ব্রাদার্স, হোয়াটসঅ্যাপ, দিস ইজ রুবেল, ওয়েলকাম টু মাই চ্যানেল রোড রাবণ অ্যান্ড অ্যানাদার নিউ মোটো ব্লগ। সো ব্রাদার্স লেটস হিট দ্য রোড। যদিও কাপুনি যে কীভাবে হইতেছে এটা কেমনে বুঝাইতাম, সামনে ক্যামেরার অবস্থা দেখে হয়তো বুঝতে পারতেছেন। রাস্তার অবস্থা ভাই, মানে বেরিয়েছি সুন্দর দেখানোর জন্য আর সুন্দর দেখার জন্য, তবে সুন্দর দেখতেছি না এখনো পর্যন্ত কিছুই ভাই। রাস্তা মানে একদম শেষ করে দিতেছে, রাস্তা একদম শেষ করে দিতেছে সোজা কথায়। আমরা রিসেন্ট আসছি, কোমর মানে কোমর ভাঙে নাই, কোমর অবস্থা খুব খারাপ হয়েছিল, এর মধ্যে আসছি আজকে হচ্ছে আইসে রাস্তার এই অবস্থাটা দেখতেছি, এটা আসলে কপালে আছে, কপালে। এদিকে এমনটা রাস্তার অবস্থা যদি হয়েছে জানতাম তাহলে হচ্ছে আসতাম না। আর এর মধ্যে একটা মজার বিষয় বলি, আমরা আমি শাহিন ভাই এই রাস্তা দিয়ে মেবি কটা বাজে আসছি, রাতে আড়াইটা 3টা হবে, জিরং থেকে চলে আসছি। এত লেট হইতো না, লেট হওয়ার কারণ ছিল রাতে একটু ভয়ে ভয়ে আসছি, তাছাড়া হচ্ছে রাস্তা ভাঙা ছিল। তবে ওই যে রাতের বেলা তো এত খেয়াল করা হয় নাই, ঘরে ফিরতে হবে, জাস্ট একটা ইন্টেনশন ছিল ঘরে ফেরা, ওটার জন্য হচ্ছে ব্যাক করছি। আর আজকে এই দিনের বেলা দেখে যাইতেছি তো ভয়ও লাগতেছে মোটামুটিভাবে। একটু আগে বাইক ধুইলাম, বাইক ধুয়ে বের হইছি, বের হয়ে হচ্ছে রাস্তার যে অবস্থা চলতেছে তাতে মনে হচ্ছে আজকে কোন একটা প্যারাসিটামল ট্যাবলেট বা কোন একটা কিছু একটা খাইতে হবে, নয়তো শরীরের অবস্থা টাইট হবে, এটা সত্য। আর যাই হোক, টাইট হোক আর না হোক, আমরা এখন আছি বর্তমানে লামা থেকে, যেটা শুকিয়ে বেলি হয়ে, যদিও শুকিয়ে বেলি হচ্ছে রিসেন্ট হয়েছে, এটা হচ্ছে মূলত লামা থেকে গজালিয়া রোড বা হচ্ছে কিয়াজুপাড়া সড়ক, কিয়াজুপাড়া পরে যদি বলি বান্দরবানের সড়ক, মানে সোয়ালকের সড়ক, ওখান থেকে হচ্ছে বান্দরবান যাওয়া যায়, ওই রাস্তা দিয়ে আসি। ফেলে যাচ্ছি টিটিএনডিসি না, এই রাস্তা, এই জায়গাটার মানে মূলত এই এলাকার নাম হচ্ছে একটু ফানি টাইপ, তবে এটা আমরা আগে থেকে শুনে আসছি। নামটা হচ্ছে সাপমারাজিরি। না ভাই, সাপ পড়ে নাই, রাস্তার অবস্থা খুব খারাপ। আর এখনো পর্যন্ত অজানা রয়ে গেছে এই এলাকার নাম সাপমারাজিরি কেন।
জানার ইচ্ছে কখনো জাগে নাই ভাই, শুধু রাস্তার কারণে। সব এই রাস্তা অলওয়েজ ভাঙা থাকে, অলওয়েজ। গত 10-15 বছর বাইক চালাচ্ছি আমি, এখনো পর্যন্ত এই রাস্তারে মেবি মাসখানেক ভালো দেখছিলাম ভাই, এছাড়া কখনো ভালো দেখা হয় নাই। এই যে রাস্তা হচ্ছে ভাঙতেছে, আর যখন একটু ভালো দেখছিলাম তাহলে হচ্ছে নতুন নতুন এই আরসিসিটা হয়েছিল, উরি 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 ভাইয়া। ভাইয়া আর আর পিচ রাস্তার কথা যদি বলি তাহলে হচ্ছে খুব একটা বাজে অবস্থা, এটা কখনো ভালো থাকে না। আর আজকে শুধুমাত্র রাস্তা শুকনো আছে তার জন্য সুন্দরভাবে যাওয়া যাইতেছে। রাস্তা যদি ভেজা থাকতো, যদি বৃষ্টি পড়তো, তাহলে হচ্ছে ওই পর্যন্ত যাওয়া কখনো পসিবল হইতো না, অনেক বেশি কষ্ট হয়ে যেত। Think you got it all mapped out. Sound so self-assured when you talk about all the things you're gonna do. আপনি চাইলে এই রাস্তা দিয়েও চকরিয়া বেরিয়ে যেতে পারেন, একদম সুন্দরভাবে বেরিয়ে যেতে পারেন। অল্প রাস্তা, 17 কিলো পরপর হচ্ছে চকরিয়ার পরেই। আপনি যদি চিরঙের উদ্দেশ্যে বের হইতে চান লামা থেকে, তাহলে হচ্ছে আপনি যেখানে কয় কিলো, প্রায় 30 কিলোর আশপাশ বাইক চালানো লাগবে বা গাড়ি চালানো লাগবে, সেখানে হচ্ছে আপনি শুধুমাত্র লামা থেকে 17 কিলো চালাইলে আপনি পৌঁছে যাবেন চকরিয়ার আর পরে, মানে বানিয়াছড়া বাজারে। সো এই রাস্তাটার আসলে বিশেষত্ব কি বলবো না, মানে বিশেষত্ব কি আসলে আমার জানা নেই। তবে এই রাস্তাটাও চকরিয়ার যে রাস্তাটা আপনারা দেখেন এখন বর্তমানে অনেক অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে বা টিভি চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও ফুটেজ দেখেন, ওইটা যেমনটা সুন্দর ঠিক তেমনটাই এটাও সুন্দর। এটা সুন্দরে কমতি নাই ভাই, এটা সত্য কথা। ওটার চাইতে কিছু কিছু জায়গায়, কারণ এই রাস্তায় আমি অনেক অনেক অনেকবার ঘুরছি, একদম বান্দোয়ান তারপর হচ্ছে চিমুক পর্যন্ত। সো এই জায়গা থেকে বলতে পারি ওই রাস্তা থেকে এই রাস্তা এমন হইতে পারে আর একটু বেশি সুন্দর, একদম সুন্দর বেশি হইতে পারে, কম হওয়ার সুযোগ নেই। তবে এই রাস্তা হচ্ছে খুব একটা হয় না, এই রাস্তা নিয়ে কেউ কথা বলতেছে না, এই রাস্তায় বড় বড় মানুষরা চলাফেরা করতেছে না, দ্যাটস ওয়াই কি এই রাস্তায় তেমন একটা কাজ হয় না, মেরামতের যে কাজগুলো এগুলো হচ্ছে না। নয়তো এই রাস্তা আমার কাছে ওই রাস্তার তুলনায় মানে একটু বেশি সুন্দর লাগে। ওই বাম পাশ হচ্ছে কই চকরিয়ার উপাস আর কি, বাম পাশে 17-18 কিলো পরে হচ্ছে চকরিয়া, এমন কিছু। আবার আরও আগে হইতে পারে, নাও হইতে পারে, কারণ পাহাড় বলে কথা। এই দিকে ডান পাশ কি জানি না ভাই, ডান পাশ লামার এরিয়া আর কি, এটুকু। আরে এটাও ঠিক হয় নাই, অনেক বড় গর্ত ছিল, বুঝতে পারি নাই, সরি শাহিন ভাই, সরি। Say I fooled you twice. Bet you think you know it all. Think you had your back against the wall. Now it's time to রে এই গর্তটার কথা মনে পড়ছে এখন। আমরা একদিন কোথা থেকে এসেছিলাম, কোনো একটা বিয়ে থেকে, একদম বিয়ে থেকে, তাও রাতের কয়টা এমনটা বাজবে, 2টা-3টা, হ্যাঁ। ওই দিন গেছিলাম, ওই দিন আমি আর শাহিন ভাই মিলেছিলাম, হ্যাঁ। আমাদের সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়িটার কারণে ওই গর্তে পড়ে গিয়েছিলাম। যদিও সুন্দর মতো হ্যান্ডেল ভারে হাত ছিল, ওই জন্য হচ্ছে বেঁচে যাওয়া, নয়তো ওই দিন একদম মানে ওই দিন 2 ভাই একদম ওখানে টিক করে পড়ে যাইতাম। পরে আর কি হইতো, রাতের বেলাতে কেউ আসতো না, আমাদের ধরেন একটা হাত বাইন্দা বা একটা পা বাইন্দা তারপর যাওয়া লাগতো। যাক, ওইটা থেকে বেঁচে গেছি সুন্দর মতো। রাতের রাইড খুব একটা ভালো না, আবার ভালো, তবে পাহাড়ের জন্য আমার কখনো মনে হয় নাই রাতের রাইডটা সেফ বা রাতের রাইডটা আপনাকে ভালো কিছু দেবে, আমার কখনো মনে হয় নাই। হ্যাঁ, হাইওয়ে সুন্দর, কারণ হাইওয়েতে আপনি গাড়ি পাইতেছেন, একটা সেফটির যে কনসার্ন আসে এগুলো হচ্ছে টেনশন নিতে হয় না, সো এটা সুন্দর। বাট এইখানে পাহাড়ের রাস্তায় না, এগুলা অনেক কিছুই আপনাকে মাথায় নিতে হবে, তারপর হচ্ছে বাইক চালাতে পারবেন, নয়তো কপালে দুঃখ থাকতে পারে। যদিও হাইওয়েতেও এখন খুব একটা যে ভালো যাইতেছে এমন না, খুব একটা খারাপ অবস্থা এখন। আমি মূলত যে জায়গাটাতে যাইতে আসছি এই জায়গাটার রাস্তা পুরোপুরিভাবে ভুলে গেছি, মনে আছে আমার ঠিক কিছু একটা ভুলে গেছি মনে হচ্ছে,
দেখি একটু সময় নেই, তাহলে হচ্ছে বুঝবো এই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে। তবে আমি এটা শিওর আশপাশে চলে আসছি, মেবি ডান পাশ দিয়া। হ্যাঁ, ডান পাশ দিয়া। হ্যাঁ ভাই, ব্রিজের পাশে না? হ্যাঁ, এখন মনে পড়ছে, মানে শুধু ইটের রাস্তা দেখেই মনে পড়ছে, আর কিছু না। জিজ্ঞাসা করে নিছি, এটাই ভালো হয়েছে, নয়তো কি হইতো বুঝতে পারতাম না। আপালিয়া। আরে একটু জন্য গেছিলেন? কি দরকার ছিল ব্রো? এটা ইটের রাস্তা। যা, আপনি এই জায়গা দিয়ে আসছেন আগে? হ্যাঁ, এখানে আমি মেবি বছর দেড়েক আগে হচ্ছে একটা ইনভিটেশন আসছিলাম দুপুরবেলা। ওই দিন ড্রোন আনছি, ড্রোন ছিল সাথে, বাট মেমন আনতে ভুলে গেছিলাম। ওই জন্য কিছু নেওয়া হয় নাই হ্যাঁ, ভিতরে একটা মানে ছোট একটা কাশ্মীর বলবো না, বাট বেশ সুন্দর। ইয়াও, এই সাইড দাও তোমরা। মূলত কথা হচ্ছে পানি থাকতে হবে, যদি পানি না থাকে তাহলে হচ্ছে সুন্দর থাকবে না। আমরা কি এদিক দিয়ে বেরিয়েছিলাম? না এদিক দিয়ে দিয়ে না এদিক দিয়ে বেরিয়েছি না, দেখি কোন দিক দিয়ে। ওই ওই ওই, ও বা, না এই রাস্তাগুলোতে মূলত হচ্ছে এই বাইক না ভাই, এই বাইক নিয়ে এই রাস্তায় আসা মোটামুটি টাইপের একটা ভুল। যদিও আমি চলে আসছি, আমি না সাথে হচ্ছে শাহিন ভাই, দুজনে চলে আসছি। শুধু 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 বলতে খুব একটা ভালো লাগতেছিল না, তার জন্য এইটুকু আসা। আর এইখান থেকে যদি ভালো কিছু আপনাদের দেখাইতে পারে তাহলে হচ্ছে নিজেরও ভালো লাগবে। তার আগে নিজের চোখে দেখা লাগবে, নিজের চোখে এখন পর্যন্ত তেমন একটা কিছু দেখতেছি না। আমি এটা বুঝলাম না, কারণ এই পাশে গতবার যখন আসছিলাম তখন কি একদম শুকনো শুকনো, হ্যাঁ শুকনো শুকনোই তো ছিল, বর্ষাকাল ছিল না, তখন অনেক পানি ছিল। বাট এখন কেন পানি নেই এটা বুঝলাম না। আমি এখানে না কোথাও যেন একটা ড্রোন ফ্লাই করছিলাম, কোথায় মনে পড়তেছে না। এখন এখন তো বর্ষাকাল, এখন আরো পানি বেশি থাকার কথা, বাট পানি নাই কেন এটাই তো বুঝলাম না ভাই। কি আমি যে রাস্তায় আসছি ওই রাস্তা কই? চিনা মানে আমি তো এখানে যখন আসছিলাম তখন হচ্ছে কি বলতাম, তখন এখানে পানি পুরো পুরো ভরাট ছিল, বাট এখন পানি নাই কেন? এটা কি হইলো? ওরে, এখন হচ্ছে রাস্তা আগে চাইতে বেশি ভাঙছে, আর সাথে হচ্ছে পানি পানি নাই। তাহলে কি আজকে দিনটা নষ্ট করলাম আমি? না, নষ্ট হওয়ার কথা না, কিছু একটা, ওরে কিছু একটা তো হইতে হবে, কিছু একটা দেখতে হবে। নিজের চোখের শান্তির জন্য আসছি, যদি চোখের শান্তি না পাই তাহলে কেমন হইলো? ওরে, আর একটু সামনে যাবো, আর একটু সামনে বলতে কটুক ব্রিক ওয়ালটা পর্যন্ত যাওয়া যেতে পারে, তাই দেখি কি করা যায়। ভালো লাগতেছে এই পর্যন্ত আইসা, অবশ্য গ্রামীণ গ্রামীণ একটা পরিবেশ আছে এখানে। So you wanna have a good time. You wanna taste the wine. You wanna feel some real love. Don't wanna be left behind. ব্যাপারটা হচ্ছে আসছিলাম যেটা ভেবে এখানে পানি পাবো, মূলত যে বললাম না আস্তে আস্তে এখানে পানি অনেক বেশি ছিল, জানি না কেন কারণ এখানে পানি নাই। তবে বৃষ্টি চলে আসছে আর অনেক বেশি বাতাস, তার জন্য ড্রোন নামাই নিছি। জানি না আপনাদের জন্য খুব একটা ভালো কিছু পাইছি কিনা, তবে চেষ্টা থাকবে ভালো করে দেখানোর জন্য।
আর এটার পাড়াটার নাম মাত্রই জানলাম, এটার নাকি নন্দীর বিল। আর এটা হচ্ছে চকরিয়া উপজেলাতে পড়ছে। লামা হয়ে রাস্তায়, লামার রাস্তা বেরিয়ে আসবেন, তারপর হচ্ছে চকরিয়া। যদিও এই রাস্তা দিয়েও লামা বেরোয়া যায়, আর আমি যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়েও বেরোয়া যায়, মানে দুইটা রাস্তা দিয়ে লামা যাইতে পারবেন। আর এখান দিয়ে যদি আমি যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে ব্যাক করেন তাহলে হচ্ছে পুরোপুরি আপনি যাবেন কোথায়, ওই যে বললাম বান্দরবানের যে রাস্তাটা, বান্দরবান রাস্তা দিয়ে যাবেন, গজালিয়া সড়ক। আর বৃষ্টি একদম ঝিরিঝিরি পড়তেছে, ক্যামেরাতে পড়তেছে, আসলে বুঝতে পারতেছেন। এনভায়রনমেন্ট মানে পুরো ওয়েদারটা এক্সপ্রেস করার মতো না, এত সুন্দর লাগতেছে আমার কাছে। যদি রেনকোট আনতাম বা সব কিছু একটু প্রোটেক্ট করার মতো কিছু আনতাম, মানে ওয়াটারপ্রুফ কেস বা সেইগুলো, তাহলে হচ্ছে মাস্ট একটা কাজ করতাম, কিছুক্ষণ থেকে এখানের ওয়েদার মানে বৃষ্টির পড়ার অবস্থাটা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা রাখতাম। বাট এখন আর পসিবল না, চলে যেতে হবে, ব্যাক করতে হবে। তো নতুন জায়গা কেমন লাগছে সেটা অবশ্যই জানায়েন। আর নতুন এমন এমন ছোট 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 একদম মন যখন খারাপ হবে তখন এরকম ছোট ছোট কোথাও একটা চলে যাবো, তাহলে সাথে থাকেন এই পর্যন্ত। আর সবসময় জানায়েন। আর আপনাদের আশপাশে যদি এমন কোনো জায়গা থাকে যেটাতে আমি যাই নাই, আমার খুব ভালো লাগবে যাইতে পারলে, নিজের মতো করে এক্সপ্লোর করতে পারলে বা বুঝাইতে পারলে, দেখাইতে পারলে ভাই ব্রাদারদের। সো অবশ্যই জানায়েন এমন কোনো নতুন প্লেস থাকলে। এই প্লেসটা আমার কাছে যদি বলেন হ্যাঁ একটা সুন্দর সময় কাটানোর জন্য, বক দেখা যাইতেছে, মানে কথা আটকে গেছে, দূরে বক দেখা যাইতেছে। যদি বলি সুন্দর অল্প সময় কাটানোর জন্য এটা বেস্ট, কারণ পুরো একটা গ্রামীণ পরিবেশ, একদম চুপচাপ শান্ত। ডান পাশে বা বাম পাশে নদী দেখছি ড্রোনের, আর এই পাশ হচ্ছে পুরো একটা মেটোপথ বা হিটের ছোটোখাটো রোড চলে গেছে অনেক ভিতর পর্যন্ত। আর এখানে আরও কিছু যেটা দেখলাম এটা হচ্ছে হিউজ জমি, হিউজ মানে চাষাবাদের জন্য অনেক জমি। যদি এখানে পাতার কিছু একটা পড়ে আছে, যে তামাক পাতা চাষ হয়েছিল মেবি, ওগুলা কিছু একটা পড়ে আছে, এগুলো দেখেও ভালো লাগছে। আপনাদের আশপাশে যদি এমন জায়গা থাকে মাস্ট বি কমেন্ট করে জানাই। তাহলে হচ্ছে অল্প সময়ের জন্য অবশ্যই যাব, আর আপনাদের জন্যই সুন্দর নিজের মতো করে একটা ভিডিও বানানোর চেষ্টা রাখবো। তাহলে বলে ভালোবাসা আজকে এখানেই লক, ছোট্ট এই গল্প আজকে এখানেই শেষ, মানে নন্দীর বিলের গল্প। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে, পাহাড় সমুদ্র বা হাইওয়ের আশপাশ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আই উইল ক্যাচ ইউ নেক্সট ওয়ান ব্রাদার। সো টাটা বলার আগে মানে আবারও মন চাইতেছে যে যদি বৃষ্টি পড়তো, যদি তখন থাকতে পারতাম তখন আর ভালো লাগতো। বাট সুযোগ নাই, কোনো একদিন আসবো না, আবার বৃষ্টিতে ভিজে তখন দেখাবো। তাহলে টাটা।